আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে তাওহিদ হৃদয় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচাইতে ভালো ফর্মে আছেন, সবচাইতে ভালো টাচে আছেন। কিন্তু এতে কি আপনি তুষ্ট? তাওহিদের কাছ থেকে এই 30 বা 40 রানের ইনিংসগুলো এগুলো কি পর্যাপ্ত? ডেফিনেটলি তাওহিদকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। সুতরাং তাওহিদের এই 40 রানের ইনিংসগুলো যখন 70-80 রানের ইনিংস হবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বেশি মাত্রায় ইতিবাচক একটা দিক, যেটা আমরা আফগানিস্তানে খেয়াল করে দেখেন যে যেদিন ইব্রাহিম জাতরান এবং রহমানুল্লাহ গুরবাজ যাচ্ছেন, তার ইনিংসটাকে অনেক দূর পর্যন্ত ক্যারি করছেন। এবং এই কারণে বেশ কয়েকটা ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ। তাওহিদ যদিও টাচে আছেন, তারপরও তার ইমপ্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ওয়াগন হুইলটা খেয়াল করে দেখেন, বিশ্বকাপে তাওহিদ হৃদয়ের বাউন্ডারি থেকে আসা যে রানগুলো, সেই রানগুলো একটু যদি আমরা খেয়াল করে দেখি, ম্যাক্সিমাম রান তার লেগ সাইডে। ম্যাক্সিমাম বলতে আপনি 70-80% রান লেগ সাইডে, 14 রান লং অন অঞ্চল দিয়ে, 36 রান মিড উইকেট অঞ্চল দিয়ে, 16 রান স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, 4 রান ফাইন লেগ অঞ্চল দিয়ে। অফ সাইড বলতে যদি চিন্তা করেন, তাহলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 রান আর এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 10 রান। আদারওয়াইজ তাওহিদ হৃদয়ের অফ সাইডে কিন্তু আর রান নাই বাউন্ডারি থেকে, মাত্র 14টা রান, 4টা রান থার্ড ম্যানে। তাও সে থার্ড ম্যানে 4টা হয়েছিল মূলত পুল করতে বা সুইপ করতে গিয়েছিলেন তাওহিদ, সেটা টপ এজ হয়ে থার্ড ম্যানে গিয়েছিল। আর 10 রান এক্সট্রা কাভার দিয়ে তিনি ইন্টেনশনালি বাউন্ডারিতে নিয়েছেন। সো এই জায়গাটাই কিন্তু দৃশ্যমানভাবে আপনাকে দেখাচ্ছে যে তাওহিদ অনেক বেশি মাত্রায় লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, বিশেষ করে মিড উইকেট এবং স্কোয়ার লেগ ওরিয়েন্টেড প্লেয়ার। তার মানে অপোনেন্ট টিম কিন্তু আপনাকে নিয়ে এই পড়াশোনার জায়গাটাই করে, সেই প্রমাণটা একটু দেই। বিশ্বকাপে বাউন্ডারিতে তাওহিদের রান 44টা রান তিনি নিয়েছেন শুধুমাত্র সুইপ শট থেকে। মাইন্ডেড, 44টা রান বাউন্ডারিতে তাওহিদ নিয়েছেন শুধুমাত্র সুইপ শট থেকে। হুইপিং বলতে যেটাকে বোঝায়, তাওহিদকে আমরা যেটা দেখি যে তিনি লেগ সাইডে একটা হুইপিং শট খেলেন, ওই ধরনের শট থেকে 18 রান তিনি সংগ্রহ করেছেন। গ্লান্স থেকে তিনি 4টা রান সংগ্রহ করেছেন তার বাউন্ডারিতে। অন ড্রাইভ থেকে 8 রান, কভার ড্রাইভ থেকে 10 রান সংগ্রহ করেছেন। সো আপনি বাউন্ডারি স্কোরিং শটের জায়গাগুলো দেখছেন, 1, 2, 3, 4, 4টা স্কোরিং শটই হচ্ছে লেগ সাইডে, একটা মাত্র স্কোরিং শট হচ্ছে অফ সাইডে। সো আপনার যখন এই অবস্থাটা থাকবে, অপোনেন্ট টিম আপনাকে নিয়ে ডেফিনেটলি পরিকল্পনাটা করে তারা সাকসেসফুল হয়ে যাবে। এবং তার প্রমাণটা তার পরবর্তী পেজটাতেই, যেটা দেখছিলাম যে সুইপ করতে গিয়ে তাওহিদ 44 রান সংগ্রহ করেছেন, কিন্তু এই সুইপ করতে গিয়ে এই বিশ্বকাপে তাওহিদ 4 বার আউটও হয়েছেন। সো আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে তাওহিদের মতো একজন সেট ব্যাটার, যখন তিনি একটা নির্দিষ্ট সংখ্যক রানে সেট হয়ে আছেন, ওই সময়টায় যখন আপনি সুইপ খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন, এইটা কিন্তু দলকে ডেফিনেটলি ভোগাচ্ছে। এই জায়গাটায় তাওহিদের হাতে যদি শর্টসের ভ্যারিয়েশন থাকে, তিনি সুইপের সঙ্গে অন ড্রাইভটাও আরও ভালো মতো খেলতে পারেন, স্ট্রেট ড্রাইভটাও আরও ভালো মতো খেলতে পারেন, ইনসাইড আউট কাভার ড্রাইভটা আরও ভালো মতো খেলতে পারেন, তার স্কোরিং জোন যদি বৃদ্ধি পায়, তখন কিন্তু এই রান 30 রানে গিয়ে থেমে যাবে না। সুইপ করতে গিয়ে তিনি আউট হবেন না। কোনো কোনো বল এরকমও হতে পারে তিনি অন ড্রাইভ করছেন বা স্ট্রেট ড্রাইভ করে ফেলছেন। হুইপিং অর্থাৎ লেগ সাইডে যেটা আমরা বলছিলাম, আবার ওই হুইপিং করতে গিয়ে 2 বার আউট হয়েছেন, আর স্কুপ শট করতে গিয়ে তাওহিদ 1 বার আউট হয়েছেন। তার মানে এই বিশ্বকাপে তাওহিদের আউট সবই লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলতে গিয়ে। দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর, যে লেগ সাইড ওরিয়েন্টেড শটই যেহেতু তিনি ভালো খেলেন, ওইখান দিয়ে রান তিনি বেশিরভাগ ক্ষেত্রে করেছেন, অপোনেন্ট টিম তাকে ওই জায়গাটাতেই টার্গেট করবেন। এখন চয়েস ইজ ইয়োর্স। আপনি যদি 30-40 রানের ব্যাটার হতে চান, একটা সাময়িক একটা গ্ল্যামার ফ্যাক্টরের জায়গা তো অবশ্যই আপনার দাঁড় হবে, বিশেষ করে টিমের অন্য সবাই যখন ফ্লপ করছে, সেই সময়টাতে এই 30-40 রানের ইনিংসটাই দেখা যাবে যে অনেক বেশি মাত্রায় গ্লোরিফাইড। কিন্তু বড় ব্যাটার হতে চাইলে ডেফিনেটলি আরও তো ডিপ ব্যাটিং করতে জানতে হবে, এবং সেক্ষেত্রে আপনার এই টেকনিক্যাল জায়গাগুলো নিয়েও কাজ করার জায়গা রয়েছে। আমরা ওয়াগন হুইলটাই বিশ্বকাপে বাউন্ডারি রানের ক্ষেত্রে যেটা একদম প্রমাণিত জায়গা, যে এই জোনগুলো দিয়েই তাওহিদ হৃদয় বেশিরভাগ সংখ্যক রান নিয়েছেন। এবং পরের পেজটাতে যাই আমরা, 44টা রান তাওহিদ হৃদয় নিয়েছেন সুইপ করতে গিয়ে। সো এই সুইপ শটের জায়গাটা ডেফিনেটলি তার স্ট্রং জোন। 44 রান নিয়েছেন, কিন্তু সবসময় সুইপ করতে গিয়ে তার জন্য যখন ট্র্যাপ সেট করা রয়েছে, বিশেষ করে এই বিশ্বকাপে যেটা দেখা গিয়েছিল, ক্রসউইন্ড প্রবাহিত হয়, আড়াআড়িভাবে সাইডওয়েজ বাতাস প্রবাহিত ছিল। সো সেই জায়গাটায় অনেক রিস্কি ফ্যাক্টরও ছিল। তাওহিদ বেশ কিছু ম্যাচে আমরা দেখেছিলাম যে উইন্ডের এগেইনস্টে শট খেলছেন, বেশ কিছু ম্যাচে উইন্ডের ফরে শট খেলেছেন। ক্যালকুলেশন ওয়াইজ হি ওয়াজ ভেরি গুড। কিন্তু যখন আপনার কাছে লিমিটেড নাম্বার অফ শটস থাকবে, লিমিটেড অ্যামাউন্ট অফ শটস থাকবে, তখন কিন্তু সেটা আপনার ব্যাটিংকে টেকনিক্যালি একটু হলেও অপোনেন্ট টিমের কাছে এক্সপোজ করে দিচ্ছে। তো এই যে এক্সপোজ করে দেওয়ার জন্যই তাওহিদের ইনিংসগুলো 30-40-এর বেশি বড় হয় না। হ্যাঁ,
ডেফিনেটলি টিমের অন্য যারা আছেন তারা তো আসলে কিছুই করছেন না। সেই জায়গাটা তাওহিদের এই ইনিংসগুলোই এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সেভিয়ার ছিল। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা তাওহিদ বের করেছেন, সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা তাওহিদ যদি বের করতে পারতেন তাহলে সেটা আরও অনেক বেশি গ্লোরিফাইড জায়গা হতো। বাট আমরা তাওহিদকে আরও উপরে দেখতে চাই। আমরা দেখতে চাই তিনি আরও ওপরের দিকে থাকবেন, তিনি আরও শার্প ব্যাটিং করবেন, তিনি আরও বাংলাদেশকে অনেক বড় বড় ম্যাচ জেতাবেন এবং এর জন্য তার কাছ থেকে বড় রান আসাটাও খুব জরুরি, যেটা তাওহিদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি অদূর ভবিষ্যতে হবে। তবে ডেফিনেটলি এই বিষয়টা আমি বিশ্বাস করি, তা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটাতে তাওহিদের তো অবশ্যই 3 নম্বরে নামা উচিত ছিল। অবশ্যই তার 3 নম্বরে নামা উচিত ছিল, কারণ ম্যাচটা যখন একটা T10 শেপে চলে এসেছে, আপনি 12 ওভার 115 হয়তো বা চিন্তা করতে পারেন, কিন্তু ম্যাচটা আলটিমেটলি T10 শেপে চলে এসেছিল। সো T10 শেপে আপনার হাতে যখন 10টা উইকেট আছে, আপনার বেস্ট পসিবল রিসোর্সটাকে আপনি ব্যবহার করবেন না কেন? আর ওই দিনটাতে তাওহিদ যে ইন্টেন্টে ব্যাটিং করেছেন ওই সময় নেমে, ওই ইন্টেন্ট আসলে তার সেট হওয়ার মতো এরকম সময় ছিল না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডমিনেট করতে হলে ডেফিনেটলি আপনাকে এই স্কোরিং অপশনগুলো, ডেফিনেটলি একটা জায়গায় আপনার নির্দিষ্ট স্কোরিং জোন থাকতেই পারে, আপনি অনেক বেশি স্ট্রং থাকতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে রোহিত শর্মাদের মতো ব্যাটার যারা আছেন অল ওভার দ্য উইকেট, তাদের হাতে শর্টস আছে, সো তারা ওইটাকে ইউটিলাইজ করতে পারেন। তাওহিদকে আমরা একদিন ওই পর্যায়ে দেখতে চাই। সো চয়েসটা তার কাছে, যে তিনি এই 30-40-এ আটকে থাকতে চান নাকি T20 ক্রিকেটে বড় বড় ইনিংস খেলতে চান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।